এখন ভাই প্রশ্ন হলো এই যে ব্র্যান্ড রিকল ভ্যালু, এটার ম্যাট্রিক্স কি? মানে আমরা ওল্ড স্কুলের, আমি যদি আপনাকে একটু ওল্ড স্কুলের প্রশ্নটা করি যে ওল্ড স্কুলে যখন ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেন আপনারা, তখন আপনারা এই ম্যাট্রিক্সগুলো কিভাবে মেজার করতেন যে আপনার এই ব্র্যান্ডিংয়ের পার্সপেক্টিভ থেকে করা এই কন্টেন্টটা বা এই টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টটা এটা কতজন মানুষ দেখলো, কতজন মনে রাখলো, এই ম্যাট্রিক্সগুলো আপনারা আসলে কিভাবে ডিফাইন করতেন? ওই সময় তো আসলে এরকম পারফরমেন্স মেট্রিক্স ছিল সেল অবভিয়াসলি। আলটিমেটলি বছর শেষে আমি একটা হয়তো ফিগার পেতাম যে না গত বছর ক্যাম্পেইনগুলো এত টাকা খরচ করার কারণে আমি এতগুলা পেস আমি বিক্রি করতে পেরেছিলাম। সো এখনকার আমার প্রিভিলেজটা যেটা হচ্ছে আমি একটা রিয়েল টাইম জানতে পারছি ইম্প্যাক্টগুলো, একেবারে রিয়েল টাইম। আমি যদি চাই এক সপ্তাহের রিপোর্ট অথবা 2 দিনের রিপোর্ট, আমি কিন্তু ইমিডিয়েটলি জেনে যেতে পারছি যে না আমি কি কতটুকু আগাচ্ছি, আমি কিন্তু আমার ডিরেকশন চেঞ্জ করতে পারছি। সো আগেরগুলো আসলে হাফ ইয়ারলি আর অ্যানুয়াল বেসড আসলে ক্যালকুলেশন মেট্রিক্সই ছিল, ওইটার উপর বেস করেই আসলে বের করা হতো যে আমি ওইটার ইম্প্যাক্টটা কী হয়েছে। আর এখনকার হচ্ছে পারফরমেন্স মেট্রিক্সটা অনেক ছোট টাইম ফ্রেম ধরে আমি কিন্তু অ্যানালাইসিস করতে পারি যে গত 3 দিনে আমার কি ছিল পারফরমেন্স। হ্যাঁ, তো এইটা আমি হয়তো আমার খরচটা আমি দেখতে পারছি যে আমি এত ডলার স্পেন্ড করেছি, ওটা থেকে আমার লিড এসেছে এত, লিড থেকে প্রসপেক্টে এসেছে এত, এবং প্রসপেক্ট থেকে সেলসে গিয়েছে এত। এটা কিন্তু আমি রিয়েল টাইম দেখতে পারছি। হয়তো ছোট্ট একটা সময় নিয়ে অ্যানালাইসিস করে আমি স্ট্রেইট আমি চেঞ্জ করে ফেলতে পারছি, আমি আমার টার্গেট গ্রুপ চেঞ্জ করে ফেলতে পারছি, আমি আমার এরিয়া চেঞ্জ করে ফেলতে পারছি। সো যেটা আসলে আগেটা অনেকখানি হোলিস্টিক্যালি করতে হতো। সো এইটাই বেসিক্যালি ডিফারেন্স দুইটা, ক্লাসিক্যাল যুগটার সাথে আমাদের বর্তমান যুগের।